ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চার্ট ক্যান টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো পেন অ্যান্ড চার্ট প্যাটার্ন নিয়ে। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা ফ্ল্যাগ প্যাটার্নটিকে ট্রেড করব, কন্টিনিউশন প্যাটার্ন ফ্ল্যাগ। আর আজকে কথা বলবো আরেকটি কন্টিনিউশন প্যাটার্ন পেন্ডেন্ট নিয়ে। কিভাবে আমরা পেন্ডেন্ট প্যাটার্নটিকে ঘিরে আমরা আমাদের ট্রেডিং ডিসিশনটিকে সাজাবো। সো এটা দেখতে অনেকটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মতো হলেও আসলে এটার কিছু ইউনিক বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা দেখব। সো কোথায় আমরা এন্ট্রি নিব, কোথায় আমাদের এক্সিট হবে, স্টপ লসটা কোথায় ফিট করব, সবকিছু মিলিয়ে আশা করছি একটা ডিটেলস আলোচনা থাকবে এই ভিডিওতে ভিউয়ার্স। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নতুন দেখছেন আমাকে, অবশ্যই আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চার্ট ক্যান টকের সাথে থাকবেন এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে। আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। সো আজকে কথা বলবো পেন্ডেন্ট চার্ট প্যাটার্ন নিয়ে। তো পেন্ডেন্টের দুটো ভার্সন আছে, একটা বুলিশ আর একটা বিয়ারিশ। তো বুলিশ পেন্ডেন্ট কে আমরা কিভাবে ট্রেড করব দেখে নেই। আমি পয়েন্টের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি ভিউয়ার্স। সো একটা এখানে পিকচার এঁকেছি, আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড, দেন হচ্ছে যে সাইডওয়েজ, এরপরে আপ মুভমেন্টটা শুরু হচ্ছে। সো আমার আপ মুভমেন্ট যেহেতু এটাকে আমরা আসলে ট্র্যাক করার চেষ্টা করছি, সো আমি আপ মুভমেন্ট এখান থেকে আসলে আমি দেখব। তো আমরা একটু পয়েন্টগুলো যদি পড়ে ফেলি, সেটা হচ্ছে পেন্ডেন্ট একটি কন্টিনিউশন প্যাটার্ন। আমরা জানি এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন, আর একটি লার্জ মুভমেন্টের মাঝামাঝি এই প্যাটার্নটি দেখতে পাওয়া যায়, লার্জ মুভমেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি একটা একটা ভালো মুভমেন্ট হওয়ার পরেই কিন্তু মাঝখানে এই পজ, একটা কনসলিডেশন স্টেজ আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে প্রাইসটি একটা লেভেলে উঠানামা করার পর ফাইনালি কিন্তু এই লেভেলকে সে ব্রেক করেছে। তো এই লেভেলটাতে কিন্তু পেন্ডেন্টটা ফর্ম করেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইসটা কিন্তু স্কুইজ করেছে বাঁ থেকে ডান দিকে, যে ডান দিকে, যেটা হচ্ছে যে লেফট টু রাইট। যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাইটা লোয়ার হয়েছে এবং লোটা হায়ার হয়েছে। এই দুটো দুটো ধরে আমরা কিন্তু কোনাকুনি দুটো লাইন ড্র করেছি, যেটা কনভার্জ করেছে একটা জায়গায় এসে। এটা মিলিত হয়েছে এবং আমরা প্যাটার্নটি এটা দেখে মানে ফর্ম করতে দেখলাম। এবং এটাতে যেটা হচ্ছে, আমি যেটা বলছি যে হাই গুলো লোয়ার হবে, লো গুলো হায়ার হবে, একদম যেটা আমরা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে যেটা দেখেছিলাম একই রকম অনেকটা। তো পেন এন্ড প্যাটার্ন ফ্ল্যাগের মতো কিন্তু এটার মধ্যে একটা ফ্ল্যাগ পোল থাকে, এটা হচ্ছে যে একটা ডিফারেন্ট। এটা কিন্তু আসলে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে আমরা এটা দেখিনি। তো এখন এই যে ফ্ল্যাগ পোলটা আঁকাটা হচ্ছে খুবই আমি বলবো যে এই জায়গাটাতে ভুল করা যাবে না। আমি কোথা থেকে ফ্ল্যাগ পোলটা আঁকবো, আমি এঁকেছি এই দুটো ট্রেন্ডকে, কিন্তু আমি এখানে কাউন্ট করিনি। আমি যেখান থেকে আপ ট্রেন্ডটা শুরু হয়েছে, এই লেভেলগুলোকে ব্রেক করেছে, আমি সেখান থেকেই কিন্তু আমি সেটাকে ট্র্যাক করেছি এবং সেখান থেকে এঁকেছি। তো এটা ভুল করলেই কিন্তু আমার দেখা যাবে, আঁকতে ভুল করলে আমরা কিন্তু ভুল করব, আমাদের টার্গেট টিপি লাগাতে আমরা ভুল করব, সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার চান্স থাকবে। আর এই মার্কেটে ভুলের কোনো আসলে ক্ষমা নেই, আপনারা নিজেরাই জানেন। একটু মজা করলাম। তো যাই হোক, এরপর আমরা আচ্ছা, টিপি যেটা ফ্ল্যাগপুল যেটা এঁকেছি, এরপর হচ্ছে যে এই প্যাটার্ন থেকে আমরা দুটি ব্রেকআউট দেখতে পাই, একটা হচ্ছে ফ্ল্যাগপোলের ব্রেকআউট আর একটা হচ্ছে কনসলিডেশন পিরিয়ডের ব্রেকআউট। এখন এই জিনিসটা দিয়ে কি বোঝানো হচ্ছে, একটা হচ্ছে এই যে আমি ফ্ল্যাগপোল যেটা ড্র করেছি, এই যে এখানে টোটাল যে আপ ট্রেন্ডের যে মুভমেন্টটা এখান থেকে আঁকা শুরু করলাম সোজা একদম পুরো ইয়া করে আহ, একদম ফ্ল্যাগ, যেটা পেনান্ট প্যাটার্নের যে টপ ধরে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, যেখান থেকে আমি টপ জয়েন করে যে আহ, যে ট্রেন লাইনটা এঁকেছি কোনাকুনি করে, হ্যাঁ, হাই জয়েন করে, সেটার একদম সেটার সাথে কিন্তু এটা এটা গিয়ে সেখানে কিন্তু মিলিত হবে, এইটাই কিন্তু আমার আঁকতে হবে একদম এটার সাথে লাগিয়ে। তো সেটাকে যখন ভাঙছে, সেই লেভেলকে যখন আমি যদি একটা হরিজন্টাল লাইন এই লেভেলে আঁকি, সেটাকে যখন ব্রেক করছে, সেটাকে একটা ব্রেকআউট বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ফ্ল্যাগ পোলের ব্রেকআউট। আরেকটা ব্রেকআউট হচ্ছে যখন এই প্যাটার্ন যেটা ফর্ম করেছে সেটা যখন ব্রেকআউট হচ্ছে এবং আমি এখানে ভলিউমের কনফার্মেশনটা পাচ্ছি, হ্যাঁ। তো এটা ব্রেকআউট। তো দুটো ব্রেকআউট আমরা এখানে দেখতে পাই। আর এখানে বলা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেলের হাই এর উপরে অথবা পুল ব্যাকের পর নিশ্চিত হয়ে এন্ট্রিটা নিতে হবে। সো অনেকে এন্ট্রি নিয়ে থাকে এই এই যে ফ্ল্যাগ পোলের ব্রেকআউটের পর। আর আমি নিয়ে থাকি বিশেষ করে ভলিউমের কনফার্মেশন পেলে আমি কিন্তু এই ব্রেকআউটে, মানে যে প্যাটার্নের ব্রেকআউট যেটা হচ্ছে, হ্যাঁ, যে পেনেন্ট প্যাটার্নের ব্রেকআউটের সময় আমি কিন্তু
এই জায়গায় কিন্তু এন্ট্রিটা নেই, একদম যখন 95% ফরমেশনটা কমপ্লিট হয়ে যায় দেন তখন আমি এন্ট্রিটা নিয়ে থাকি। আবার এটা অনেকে নিতে চায় না, এই কারণে দেখা যায় যে প্রাইসটা আবার একটু উপরে উঠে দেন হচ্ছে যে এই লেভেলটাকে রিটেস্ট করার জন্য নেমে আসে। সো এই যে পুল ব্যাক যেটা করে এটার ভয়ে অনেকে কিন্তু এই জায়গায় নেয় না, কনফার্ম হওয়ার জন্য এতটুকু অপেক্ষা করে। তো এখানে ভুল শুদ্ধ বলে কিছুই নেই, আমার কথা হচ্ছে যে মার্কেটকে বোঝার ক্ষমতা এবং অ্যানালাইসিস করে আপনারাও কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন যে ভিউয়ার্স কোথায় আসলে আমাদের নেওয়া উচিত। তো আমরা সেখানে কিন্তু এন্ট্রিটা নিব। এরপর আমরা এন্ট্রিটা নিলাম, দেন হচ্ছে যে আমাদের স্টপ লসটা লাগাবো সুইং লোতে আমরা স্টপ লসটা ফিট করব। আর হচ্ছে যে প্যাটার্ন ফরমেশনের সময় ভলিউমটা কম হবে, আমরা জানি কন্টিনিউশন প্যাটার্ন হলে ভলিউমটা কম হয়, আর যখন ব্রেকআউটটা হচ্ছে তখন ভলিউমটা ব্রেকআউটে অনেক বেশি হয়, আমরা দেখেছি। আর আমাদের টার্গেট হবে আপ ট্রেন্ডের শুরু থেকে কনসলিডেশনের আগ পর্যন্ত যে প্রাইস র‍্যালি হয়েছে, যেটা ধরে আমরা একটি ফ্ল্যাগ পুল এঁকেছি, আমরা যে ফ্ল্যাগ পুল এঁকেছি অতটুকুই কিন্তু আমি এটা কি করব, যখনই ব্রেকআউট হচ্ছে ওই জায়গায় আমি এটা এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিব। হ্যাঁ, বা সেম মানে একদম সমান করে আমি কিন্তু এটা এঁকে নিব। ওইটাই হবে আমার টিপি, টেক প্রফিট, যে টার্গেট, ঠিক আছে, প্রফিট টার্গেট। ওখানে কিন্তু আমি আমার আহ, আমি যে স্ক্রিপ্টটা কিনেছি সেটা আমি সেখানে সেল করব, সেখানে আমি বেরিয়ে যাব, ওইটাই আমার টেক প্রফিট হবে। হ্যাঁ, তো এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে যে ফ্ল্যাগ পুল যেটা আমরা এঁকেছি তার 50% মাঝামাঝি 50% যে আছে, ওখানে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করে নিব। আমাদের খেয়ালে রাখতে হবে যখনই পেনেন্ট প্যাটার্নটা ফর্ম করছে সে এটার নিচে যাতে না আসে, এই 50% এর নিচে যাতে না আসে, এটা কিন্তু খেয়ালে রাখতে হবে। যদি চলে আসে তখন কিন্তু আর এটার যে ক্ষমতা সেটা কিন্তু আর থাকবে না, তখন কিন্তু আমরা তখন এই ধরনের মুভমেন্টটা আর হয়তো দেখবো না। সো এটার ব্যাপারে কিন্তু খুবই সতর্ক দৃষ্টি রাখতে হবে, এই যে 50% যে লাইন, 50% আমি যেটা বলছি, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমাদেরকে খেয়ালে রাখতে হবে। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম কিভাবে বুলিশ পেনেন্টকে আমরা ট্রেড করব, কিভাবে আমরা আমাদের ডিসিশন নিতে পারি। এরপরে হচ্ছে বিয়ারিশ পেনেন্ট। আচ্ছা, এখানে পয়েন্টগুলো দেখে নিই। বেয়ারিশ পেনেন্ট একটি ডাউন ট্রেন্ডের মাঝামাঝি তৈরি হতে দেখা যায়, হাইগুলো লোয়ার এবং লো গুলো হায়ার হওয়ার কারণে ট্রেন্ড লাইন দুটি কনভার্জ করতে দেখা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ট্রেন্ড ছিল এটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছিল, দেন হচ্ছে এটা এখানে কারেন্ট ট্রেন্ড, এখান থেকে রিভার্স করেছে এবং এখান থেকে আমার আমি কাউন্ট করা শুরু করব। এরপরে হাইগুলো লোয়ার হয়েছে, লো গুলো হায়ার হয়েছে, আমরা দুটো ট্রেন্ড লাইন ড্র করেছি যেটা কনভার্জ করেছে, আর রেজিস্ট্যান্স লাইন সাপোর্ট লাইন একটা জায়গায় মিলিত হয়েছে এবং প্রাইস কিন্তু লোয়ার হাই তৈরি করেছে এবং হায়ার লো তৈরি করেছে, যেটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে আমরা একই রকম যে এই যে বৈশিষ্ট্যটা দেখেছি। বাট একটা পেনেন্টের সাথে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মেইন যে আসলে আপনার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে আপনার আহ, এটা একটা লার্জ মুভমেন্টের মাঝামাঝিতে দেখা যায় পেনেন্টটা, আর ওটা হচ্ছে যে একদম মাঝামাঝি দেখা যাবে এরকম কোনো বৈশিষ্ট্য নেই, একটা আপ মুভমেন্ট শুরু হয়েছে একটু পরেও কিন্তু দেখা যেতে পারে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা। আর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল একটা লং সময় ধরে 20 থেকে 60টা ক্যান্ডেল পর্যন্ত হয়, মানে 3 সপ্তাহ থেকে আপনার দেখা যায় যে 3 মাস পর্যন্ত আসলে এটার একটা একটা ফরমেশন কমপ্লিট হতে সময় লেগে যায়। হ্যাঁ, আর এটা কিন্তু 10 থেকে 20টা বারের মধ্যে হয়ে যায় পেনেন্টটা। হ্যাঁ, খুব অল্প সময়ে কিন্তু আমরা এটা ফর্ম করতে দেখি, অল্প সময়ে কিন্তু এটা থেকে আমরা যখন এটা হওয়া শুরু করে অল্প সময়ে কিন্তু আমরা দেখি যে সেটা ব্রেকআউট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আমরা আমাদের ট্রেডটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর বিয়ারিশ পেনেন্ট এরপরে যে এটা আছে পয়েন্ট, সেটা বুলিশের ন্যায় বিয়ারিশ পেনেন্টেও ফ্ল্যাগ পোল থাকে, যেটা ইন্ডিকেট করে সেলাররা অনেক শক্তিশালী। আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা ফ্ল্যাগ পোল ড্র করেছি এবং সেটাতে আমরা অবশ্যই এখানে সেলাররা শক্তিশালী, এটা আমরা বুঝতে পারছি যেহেতু এটা ডাউনে যাচ্ছে। আর বিয়ারিশ পেনেন্টে দুটো ব্রেকআউট দেখতে পাওয়া যায়, যেটা আমরা বুলিশও দেখেছি ফ্ল্যাগ পুলের, আর একটা হচ্ছে কনসলিডেশন স্টেজ যেটাকে সে ব্রেক করছে, যেটা হচ্ছে পেনেন্টের যে ব্রেকআউট। তো এখন আবার এই দুইটা ব্রেকআউটের যেটাতে আমরা সেল করতে চাই আর কি। তো এখন এখানে অনেক ভাবেই করে থাকে, যেখানে যেহেতু দু ধরনের অ্যানালিস্ট বা মার্কেটে আছে, প্রিডিক্টিভ রিয়েক্টিভ, তো এক একজন এক এক রকম ভাবে করে থাকে, এখানে ভুল শুদ্ধের কিছু নেই, আবার বলছি। সো কথা হচ্ছে যে আমি কোথায় করব, আমি ভলিউম টলিউম দেখে ভলিউমের কনফার্মেশন পেয়ে আমি সেটা করব। সেটা হচ্ছে ব্যাপার। ব্রেকআউট ক্যান্ডেলের লো এর নিচে অথবা পুল ব্যাকের পর নিশ্চিত হয়ে এন্ট্রিটা নিতে হবে, আর স্টপ লসটা হবে প্রিভিয়াস সুইং হাইতে। ঠিক আছে, তো এন্ট্রিটা নিচ্ছি আমি যখন এটা ব্রেকআউট হচ্ছে, ওই ক্যান্ডেল যখন প্রায় 95% ফরমেশন কমপ্লিট এবং আমি ভলিউমের কনফার্মেশন পেয়েছি, সেখানে আমি কি করলাম, এন্ট্রিটা নিয়ে নিলাম।
আর আমার সুইং লোতে আমি স্টপ লসটাকে বসালাম, ঠিক আছে? তো আমি এখানেও বসাতে পারতাম স্টপ লস, বাট হচ্ছে যে আমি বোঝানোর জন্য যে সবসময় যে এটা হতে হবে এরকম না, আমি লেভেল বুঝে আমি কিন্তু এরপরে আগেরটাকে কিন্তু কনসিডারেশনে আনতে পারি। এখানে ভুল সুদ্ধের আসলে কোনো ব্যাপার এইভাবে নেই। আচ্ছা, প্যাটার্ন ফরমেশনের সময় ভলিউম কম হবে, যেটা আমরা জানি কন্টিনিউশন প্যাটার্ন। আর কিন্তু যখন ব্রেকআউট হবে তখন অনেক ভলিউমে ব্রেকআউট হতে দেখা যায়, যেটা আমরা দেখেছি এটা হয়েছে। এবং আমাদের টার্গেট হবে ডাউন ট্রেন্ডের শুরু থেকে কনসলিডেশনের আগ পর্যন্ত যে প্রাইস র্যালি হয়েছে, যেটা ধরে আমরা একটি ফ্ল্যাগ পুল এঁকেছি, ঠিক ততটুকু দূরত্ব আমরা ব্রেকআউটের পর ট্রেইল করব। এই যে আমরা এখান থেকে প্রথম যে পড়ার পরে একদম যেখানে একটা বটম ক্রিয়েট করেছে অতটুকু পর্যন্ত আমরা লাইন ফ্ল্যাগ পুলটা আঁকবো, এবং এটাই আমাদের টার্গেট হবে। যখন ব্রেকআউটটা হচ্ছে সেখানে আমরা এটা বসিয়ে দিব, ওটাকে আমরা টিপি হিসাবে সেটাকে আমরা ইয়ে করব, ট্রেইল করব। আর যখন প্যাটার্নটা ফর্ম করবে তখন কিন্তু ডিসেন্ডিং ভলিউম দেখতে পাবো, ভলিউমটা কিন্তু কম হবে, এটা কিন্তু এটার বৈশিষ্ট্য। এবং এই কথাটা আমি আবার এই কারণেই বললাম যে মাঝে মাঝে আমরা যেটা দেখি, যেমন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ওয়েজ প্যাটার্নেও আমরা ক্ষেত্রে দেখি যে স্মার্ট মানির প্রেজেন্স কিন্তু বোঝা যায়। যেমন প্যাটার্ন হচ্ছে কন্টিনিউশন কিন্তু ভলিউম হচ্ছে অনেক বেশি, তখন বুঝতে হবে যে সেখানে কিন্তু সেটার কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে অনেক সময় কাজ করে না, তখন দেখা যায় যে অনেকটা রিভার্সাল করে যায়। তো আমাদেরকে এই জন্য ভলিউমটা, বারবার বলছি ভলিউমটার ব্যাপারে ভিউয়ার্স কোনোভাবে আমাদের আমরা যাতে ভুল না করি আর কি, ভলিউমটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভলিউমটা কম হচ্ছে কিনা, এই কনফার্মেশনটা আমাদের লাগবে। আর একটা হচ্ছে যে 50% এর যে বিষয়টা বললাম, যখন ফ্ল্যাগ পুলটা ড্র করছি ওখানে 50% লাইন আমি করে নিব, সেখানে আমি দেখবো যে যখন প্রাইসটা এখান থেকে আবার বাউন্স ব্যাক করছে, প্রাইসটা উপরের দিকে আবার যাওয়ার চেষ্টা করছে, তখন এই লেভেলকে ভাঙছে কিনা। এই লেভেলকে ভাঙলে কিন্তু সেখানে বুঝে নিতে হবে যে এই প্যাটার্নটি তখন আর এটার উপর আমার কোনো আমরা বিশ্বাস রাখতে পারবো না, কারণ এটা তখন কাজ না করার একটা সম্ভাবনা দেখা দিবে। তো এখানে এরকম কিছু হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি ইনট্যাক্ট আছে এবং কাজ করে যাচ্ছে। তো আমরা এক্সাম্পল দেখে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে নিব। কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি ভিউয়ার্স। আর আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে যে এই ধরনের প্যাটার্ন 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত টিকে থাকে। তো হচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে 3 সপ্তাহ যদি ধরি, 5টা করে আপনার 15টা ক্যান্ডেল হতে পারে, হ্যাঁ? তো আমরা এর মধ্যেই কিন্তু দেখবো যে মানে অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু এই প্যাটার্নটি আমরা ফর্ম করতে দেখবো। তো এই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো। তো ভিউয়ার্স, আমরা সরাসরি কিছু এক্সাম্পল দেখে ফেলি, এবং আশা করি এক্সাম্পল দেখার পরে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো সরাসরি এসিআই চার্টে ঢুকলাম, যে এসিআই প্রাইস গ্রাফে ঢুকলাম, এবং দেখতে পাচ্ছি যে একটা ডাউন ট্রেন্ডের পর পেন্যান্ট ফর্ম করেছে এবং খুব সুন্দরভাবে টিপিতে হিট করেছে, এবং আমাদের 50% যে লাইনটাও এঁকেছি, এবং দেখলাম যে সেখানে কোনো ধরনের সমস্যা দেখতে পাচ্ছি না, একদম ক্লিন ছিল এন্ট্রি। আর হচ্ছে যে আমার স্টপ লস সুইং হাইতে, কিন্তু আমরা জানি যে আমরা শর্ট সেলিং আমাদের মার্কেটে নেই, বাট যখন হবে আমরা তখন এই বেনিফিটটা নিতে পারবো। সো এটা আমরা শেখার জন্য ভিউয়ার্স আমরা এটাকে দেখালাম। তারপর একই এসিআই তে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, এর আগেরটা ছিল, আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে 17ই ডিসেম্বর 2017 সালে, যেটা ওখান থেকে দেখলে আপনারা পাবেন। আর এর পরবর্তী যেটা দেখছি এটা হচ্ছে যে আপনার সময়টা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে 2016-র 2 মে, ওই জায়গাটা দেখলে আপনারা এটা পাবেন। এটা হচ্ছে যে একটা বিয়ারিশ পেনেন্ট ফ্ল্যাগ পুল এবং পেনেন্ট ফরমেশন হয়েছে, এবং টার্গেটে কিন্তু হিট করেছে, একটু সময় নিয়েছে বাট কিন্তু হিট করেছে খুব সুন্দরভাবে, এবং সেটার 50%টাও কিন্তু ক্লিন ছিল, ওখানে কোনো টাচ নেই। তো এন্ট্রিটা আর হচ্ছে যে আমার স্টপ লস খুব সুন্দর কাজ করেছে ভিউয়ার্স। আমরা যদি প্রাইজের দিকে একটু দৃষ্টি দেই, 241-এ যদি আমরা শর্ট করতাম সেই ক্ষেত্রে আমরা কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 200 টাকার কাছাকাছি, হ্যাঁ? তো এখানে আমাদের এখানে হয়তো টেক প্রফিট দেখাচ্ছে, আমি একটা লামসাম ধরে এখানে থেকে প্রাইসটা বোঝা যাচ্ছে না ঠিক মতো, আমি জাস্ট একটা ইয়া করলাম। আপনারা দেখে নিবেন ভিউয়ার্স, এটা আঁকলে আপনারা হয়তো জিনিসটা দেখে নিতে পারবেন, এবং খুব ভালোভাবে প্রফিট করার সুযোগ আছে। আর এটা একটু স্পেশাল কেস, আমরা তিতাস গাছে দেখতে পাচ্ছি ফরমেশনটা খুব আর্লি হয়েছে, একদম ডাউন ট্রেন্ডের পরপরই জাস্ট একটা ক্যান্ডেলের পরে ফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি, ফ্ল্যাগ পুল আঁকলাম, 50% ইনট্যাক্ট আছে, কারণ হচ্ছে যে উঠার সময় রেড ক্যান্ডেলটাকে কাউন্ট করব না, এরপরে যখন এখান থেকে যখন ফার্স্ট ইয়াটা হচ্ছে মানে প্রাইসটা যখন ব্যাক করছে সেটাই হচ্ছে আমার, সেখান থেকে আমাকে দেখতে হবে, এবং দেখলাম যে এটার উপরেই কিন্তু ক্লোজ দিয়েছে, সো এখানে আমার কোনো থ্রেড নেই।
দেন হচ্ছে যে আমার টার্গেটে কিন্তু হিট করেছে খুব সুন্দরভাবে। তিতাস গ্যাস এটার সময়টা দেখতে পাচ্ছি না এখানে। আরেকটা এই যে এন্ট্রি এন্ড দেন হচ্ছে স্টপ লস। ওকে, স্টপ লসটা আমরা সুইং লোতে লাগালাম আর আমাদের এন্ট্রিটা নিলাম আমরা যখন ব্রেকআউট হচ্ছে একটা এখানে এখানে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে একটা ব্রেকআওয়ে গ্যাপ দেখতে পাচ্ছি। ব্রেকআওয়ে গ্যাপের পরে কিন্তু ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, এটাও কিন্তু আমার একটা সিগন্যাল। হ্যাঁ, এবং আমরা একটা ভলিউমেরও কিন্তু কনফার্মেশন আছে, ভালোই কনফার্মেশন আছে। এবং আরেকটা জিনিস আমরা যদি ভলিউমের দিকে খেয়াল করি ভিউয়ার্স, ভলিউমও কিন্তু এখান থেকে কিন্তু কমেছে। আচ্ছা, এই জিনিসটা একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ভলিউম কিন্তু আমরা ফরমেশনের দিন থেকে একদম শেষ পর্যন্ত আমরা যদি দেখি ভলিউম কিন্তু কমেছে, শুধু ব্রেকআউট ক্যান্ডেলে ভলিউমটা বেশি ছিল। তো আমার কনফার্মেশন কিন্তু সেখান থেকে আমি পাচ্ছি। আচ্ছা, আরেকটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ফর্ম করেছে এবং 50% এর ওখানে কিন্তু টাচ করেছে বাট ভাঙেনি, এটাও ঠিক আছে। এবং আমরা যদি ভলিউমটা যদি খেয়াল করি দেখেন ভিউয়ার্স, এখান থেকে ফরমেশন, এখান থেকে আমরা যদি একটা এইভাবে লাইন ড্র করি আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমটা কিন্তু কমই ছিল। হ্যাঁ, ভলিউম একটু কম ছিল এখানে এবং যখন ব্রেকআউট হয়েছে অনেক ভলিউমে কিন্তু ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। তো খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে আমার এন্ট্রি আর হচ্ছে আমার স্টপ লস আর টেক প্রফিট, যে টেক প্রফিটই হিট করেছে। তো ভিউয়ার্স আমরা দেখতে পেলাম যে মানে পাচ্ছি যে খুব ভালো কাজ করছে। তো আমাদের মার্কেটের বাইরে আমরা এখন দেখব গোল্ড। গোল্ডে আমি প্রায় সময় চার্ট দেখে থাকি। ১ ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট দেখছিলাম এবং দেখলাম যে খুব সুন্দরভাবে কাজ করেছে। ফ্ল্যাগপোল, দেন পেন্যান্ট, তারপর হচ্ছে 50% কেও সে একদম ছিল, কোনো সমস্যা ছিল না। দেন হচ্ছে যে প্রফিট একদম টিপিতে হিট করেছে। তো ভিউয়ার্স অল্প সময়ের মধ্যে আমি আসলে চেষ্টা করেছি টোটাল প্যাটার্নটিকে বোঝানোর জন্য। একটু ফাস্ট গিয়েছি হয়তো, কিছু কিছু জায়গায় একটু বেশি ফাস্ট হয়ে গেছে মনে হচ্ছে। তো আশা করছি যদি ভিডিওটি আপনারা হয়তো একবারে যদি বুঝতে মানে আপনাদের কাছে যদি ক্লিয়ার না হয়, যদি দুবার দেখেন আমার মনে হচ্ছে যে হয়তো আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। দুবারের কথা এই কারণে বলছি যেহেতু আমি একটু ফাস্ট গিয়েছি, হয়তো কিছু কিছু জায়গায় আপনাদের হয়তো একটু বুঝতে ১ম বারে হয়তো একটু আ হয়তো জিনিসটা বুঝে নাও উঠতে পারে। যে কারণে বলা যে একটু আবার যদি দেখে নেন, আশা করি আপনারা এই প্যাটার্নটি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমি আরেকটা প্যাটার্ন নিয়ে খুব অল্প সময়ে আবার হাজির হচ্ছি। খুবই ইম্পোর্টেন্ট আরেকটি প্যাটার্ন নিয়ে। আ এবং সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।